অনেকের কত ঢং কচুরলতি খাই না, কচুরলতিতে বলে গা চুলকায়, গলা চুলকায়। আরে কচুরলতিতে আবার গলা চুলকাবে, গা চুলকাবে কে? চলো আজকে তোমাকে দেখাবো যে আমি আজকে কীরম কচুরলতি রাঁধছি। হ্যালো বাটি বন্ডি, কীরম আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাকে বোন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে দেখি নিলা যে কী দিয়ে রানবো, এই যে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে কচুরলতি, আর আজকে রানবো হচ্ছে কি মুসুরির ডাল দিয়ে ধুন্দুল আলু দিয়ে রান্না করবো, বুঝছো? আর কচুরলতির আজকে রানবো নাইকেলের দুধ দিয়ে, সাথে নাইকেল বাটা খানিক দেবো। তাই নাইকেলের দুধ চিপড়ে বাইর করে ওই সাবা বাটি দেবো না রে, মানে আজ তো নাইকেল কুড়াবানি তখন ওইতে খানিক উঠোই রাখি, তাই বাটি দেবানি। তো যাই হোক, ওই করইতে বসাবো তোমার মুসুরির ডাল দিয়ে হচ্ছে দুন্দুল বাজি, আর এই করইতে বসাবো কচুরলতি। সেই জন্যে দুই করইতে ফোড়ানি আর দিয়ে দিলাম, মানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, দিয়ে এনে ফোড়াই নেবো। তো যাই হোক, গোপালগঞ্জের মানুষ ফোড়াই কয় আর কি, তাই মানে তোমরা কাউ যে ফোড়ানিটা বেঁচে পেঁয়াজি ভাজি নেবো নি। এই যে উঠোই নি, এর ভিতর দিয়েছে চিংড়ি মাছ, হলুদের গুঁড়ো, আর হচ্ছে তোমার কাঁচামরিচ, আর হচ্ছে গিয়ে কী জানি কাই ওই যে লবণ ওই দিছে, বুঝছো? আর এহিনে এই যে পেঁয়াজ ভাজাটা উঠোই রাখি, লবণ হলুদ আর হচ্ছে কাঁচামরিচ আর দিছে একটা তেজপাতা, সুন্দর একটা গ্রানের জন্য। এই জায়গায় আমি আর কিন্তু কোনো মশলা টশলা দেবো না, আমি খালি এই দিয়ে এই রমি রাঁধে নেবো, তাই যে টেস্ট হবে নি। আর এই যে দেখছো না, ভাজি নিছি, এনে দিয়ে দিছে যে জিরি বাটা, আর দিয়ে দিচ্ছে যে নাইকেল বাটা, দিয়ে এনে একটু ভালোভাবে কষাই নেবো। এরপরে একটু মরিচের গুঁড়ো দিবানি, যেহেতু জিরি বাটা দিছি এর জন্য আর ওই জিরির গুঁড়োটা দেবো না, মরিচের গুঁড়ো দিলাম, আর হচ্ছে রসুন বাটা দেবো হিনে, বুঝছো? রসুন বাটা কচুরলতিতে তোমরা একটু বেশি দেবা, যদি মনে করো যে গাল ধরে তাহলে দেখো যে গালও ধরবে না। আর মশলাগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে কষাই নেবো, যতক্ষণ না এর উপরে তেল উঠে আসতেছে ততক্ষণ ভালো করে কষাই নেবো। সুন্দর করে কষাই নিছেন না, আর একটু ভালো করে কষানোর জন্য ওই যে নাইকেলের দুধ রাখছিলাম তাই দিয়ে আমি আর একটু কষাই নেবো। তোমরা চাইলে পানি দিয়ে কষাই নিতে পারো, কিন্তু নাইকেলের দুধ দিলে ভালো হয়। আর এই যে এই ফ্রাই প্যানে আমি এই যে কচুরলতি ভেজে নিচ্ছি, এরপরে দেখি গাল ধরে কেমনে। এই যে নুন দিয়ে কচুরলতি ভেজি ভাজা করে নিবা, তাই দেখো আর গাল ধরবে না তোমাকে, বুঝছো? এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে কচুরলতিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এই যে মশলাটার ভিতরে এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে মশলাটা আবারও সুন্দর করে কষাই নেব। আর এর ভিতরে চিংড়ি মাছ তো আছে, আর লবণ আমি স্বাদ মতো দিয়ে নিছি, ওরা আর ক্যামেরায় উঠোই নেই, তাই যাই হোক এনে দিয়ে দিছি যে কচুরলতিগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে কষাই নিবা তোমরা। কচুরলতিটা যত সুন্দর করে ভাজবা আর কষাই নিবা, দেখবা গাল তত ধরবেই না। যদি বোনা কচু হয় তাও ধরবে না, দেখবা। এই যে সুন্দর করে কষাই এনে এর ভিতরে দিয়ে দিচ্ছে যে বাকি যে নারকেলের দুধ ছিল তাই, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মানে যেহেতু এখানে নারকেলের দুধ কম হয়ে গেছে তাই একটু পানি দিচ্ছে, আর তোমাকে যদি নারকেল বেশি থাকে তাই তোমরা আর পুরোটাই নারকেলের দুধ দিয়ে সেদ্ধ করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। সেটাই আর কচুরলতিটা খাতে আরও বাড়ি মজা হবে কিন্তু। এই যে সুন্দর করে নাড়ি সারি এই রে এনে ডাহি সেদ্ধ করে নেবানি। আর এই পাশে আমার এই যে কিন্তু ইসের তরকারিটা হয়ে গেছে, এনে যে পেঁয়াজটা ভাজিয়ে রাখছিলাম তাই দিয়ে দিচ্ছি, দিই সুন্দর করে নাড়ি সাইডি, এরপরে পরিবেশনের জন্য নামাই নেবানি। আর এইভাবে তোমরা একদিন মুসুরির ডাল দিই তারপরে দুন্দুল আলু দিয়ে রান্দি খাই, দেখো কি মজা হয়। আর তোমরা যদি কেউ তেজপাতা না খাতে চাও ধনিয়া পাতা দিতে পারো, কোনো সমস্যা নাই। আর এইদিকে এই যে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখো কি সুন্দর করে কিন্তু আমার কচুরলতিটা সেদ্ধও হয়ে গেছে আর রান্দাও হয়ে আসছে। আর এখানে বেশি পানি দেবো না, কারণ অত পানি দিলে কিন্তু কচুরলতিটা খাতে ভালো লাগবে না, এটা একটু গামা গামা রাখবা, তাই দেখবা খাতে বেশ মজা লাগবে। এই যে আমি হালকা একটু পানি দিচ্ছিলাম, দিয়ে জাল উঠে গেলে এমনি ওই যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম তাই দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নাড়িয়ে সারি এরপরে এটিকে নামাই নেবানি। এই দেখো কি সুন্দর থকথকা হয়ে গেছে। আর এই যে চলে আসলাম এখন খাতে, আহা কি যে স্বাদ লাগলো, ভারী মজা হয়েছিল। কিন্তু তোমরা একদিন হলেও ট্রাই করে দেখবা। আর আজকের মতো আমি এখানে চলে যাচ্ছি, আবার দেখা হবে না নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।